এখানে যেহেতু নতুন সরকার, সেই নতুন সরকারকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। প্রথম চিন্তা হলো যে সে এসেছে কিভাবে। যখন একটা মানুষের উত্থান যেভাবে হয় তার পতনও কিন্তু ঠিক ওইভাবে হয়। এবং যখন যে মানুষ যেখান থেকে যার উত্থান হয় ঠিক সেই জায়গাটা যদি মানুষ সম্মান না করে ভুলে যায়, তাহলে তার জীবনে এত সব বিপদ এবং বিপত্তি আসে, এটা বলার মতো নয়। এখন তারেক রহমান সাহেব যে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, এটির পেছনটা প্রেক্ষিত রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, অনেকগুলো সমঝোতা রয়েছে এবং অনেকগুলো এখানে সমঝোতার সাথে সাথে এখানে কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টগুলো কি? জামাতের সাথে কি কমিটমেন্ট, আমেরিকার সঙ্গে কি কমিটমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি কমিটমেন্ট, এমনকি ভারতের সঙ্গে কি কমিটমেন্ট, অথবা এমনকি আওয়ামী লীগের সঙ্গেও তো তার কোনো কমিটমেন্ট থাকতে পারে। গত 5 মাসে সরকারের যে মতি গতি, আচার আচরণ, চালচলন সবকিছু দেখে মনে হয়েছে তারা একেবারে স্বাধীন, একেবারে সার্বভৌম, এবং তারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে 100% ফেয়ার নিউট্রাল একটি ইলেকশনের মাধ্যমে, এবং এখানে জনগণ তাদেরকে বিপুল ম্যান্ডেট দিয়ে বিজয়ী করেছে। কাজেই তাদের সব কাজের সঙ্গে জনগণ আছে, তারা যা ইচ্ছে তাই করতে পারবে। সো পর্দার আড়ালে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে অল আর ফেক, যেকে বলা হয় ডাহা মিথ্যা কথা। যদি এরকম হয় খুবই ভালো। আর যদি আপনি কারোর সঙ্গে কমিটমেন্ট করে এসেছেন, সমঝোতা করে এসেছেন, প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, কেউ আপনাকে এনেছে, এনে ওই যে পার্লামেন্টে যে আমাদের ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন মনিরুল হক চৌধুরী, দাড়িওয়ালা বড় ভাই, তো তিনি যে বক্তব্য দেন যে যার জন্য সিন্নি খাও যে মোল্লার জন্য, সেই মোল্লা তুমি চিনতে পারলা না। তো এভাবে আসলে যখনই আপনি কারো ওসিলাতে কোনো কিছু পাবেন এবং সেই ওসিলাটিকে আপনি অস্বীকার করবেন, এটি আপনার জন্য সেই ওসিলা গজব আকারে নেমে আসে। তো সেই ক্ষেত্রে অন্য কারোর সাথে কি হয়েছে বা হয়নি ডাজ নট ম্যাটার, কিন্তু চীনের সঙ্গে বিএনপির যে কোনো সমঝোতা হয়নি। তারেক রহমান সাহেবের ক্ষমতায় আসা, ইলেকশন হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত চীনের পক্ষ থেকে এমন কোনো কিছু নেই যার প্রতি নির্ভর করে তিনি যাদের হাত ধরে এসেছেন, যাদের সঙ্গে সমঝোতা করে এসেছেন, যাদের মাধ্যমে এসেছেন, সেটা বাদ দিয়ে চীনের উপর ঝাঁপিয়ে পড়া যায়। এটা হলো একেবারে প্রথম একটা বিপদ। দ্বিতীয় বিপদ হলো যে চীন থেকে যদি খালি হাতে ফিরে আসেন, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, আসার পরে তার পতন হয়েছিল। চীন থেকে খালি হাতে ফিরত এসেছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছিল। চীনের সঙ্গে বঙ্গবন্ধু কোনো অবস্থাতেই সমঝোতা করতে পারেননি, তার পতন হয়েছিল। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কাজী চীনে যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাকে অবশ্যই সেখান থেকে নিয়ে আসতে হবে অনেক কিছু। আর চীন এখন তাকে কোনো কিছুই দেবে না যতক্ষণ না পর্যন্ত তার মাথার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকবে। এই ক্লিয়ার না হওয়া পর্যন্ত কখনোই চিন্তাকে গ্রহণ করবে না। জিনিসটা একেবারে এরকম যে আপনি ইউআর কনজারভেটিভ মুসলিম, কনজারভেটিভ মুসলিম একজন সুন্দরী নারীকে আপনি বিয়ে করতে চান, মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসেন, আপনাকে তার প্রয়োজন, কিন্তু সে অন্যের স্ত্রী। এজন্য সেখান থেকে আপনার তালাক নিতে হবে, স্ত্রীর যে ইদ্যৎকাল সেটা পূর্ণ হতে হবে, আদারওয়াইজ আপনি কোনো অবস্থাতে তাকে গ্রহণ করবেন না। চীন ঠান্ডা জাতি, মাথা গরম করা জাতি নয়। তারা মোর দ্যান 500 বছর, 500 ইয়ার্স, আজ থেকে 500 বছর আগে, মানে এই 1948 সনের আগের 500 বছর তারা যুদ্ধ দেখেছে, বিভীষিকাময় পরাধীনতা দেখেছে। পুরো চীনকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। পৃথিবীর এমন কোনো সাম্রাজ্যবাদী শক্তি নাই যেটা চীনকে দখল করেনি। ব্রিটিশরা করেছে হংকং, শেনজেন, কিংডাও, চীনডাও যেটিকে বলা হয়। এখানে জার্মানরা উপনিবেশ স্থাপন করেছিল, সাংহাই ইংরেজদের দখলে ছিল, ফ্রেঞ্চদের কলোনি ছিল, জাপান বিরাট একটা অংশ দখল করে রেখেছিল। তো এই যে কর্তৃত্ববাদী চীন, মোর দ্যান 500 ইয়ার্স তারা এই পরাধীন ছিল। বহুবার তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার। তারপর এমনকি সেই চৈনিক বিপ্লবের পরে এখানে কয়েক দফা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে চীনা বিপ্লব, মাও সেতুংয়ের নেতৃত্বে, চীনা বিপ্লবের পরে প্রতি বিপ্লব, এরপরে
দেং জিওপিং এর নেতৃত্বে অর্থনৈতিক রেভলিউশন বা ফাইন্যান্সিয়াল রেভলিউশন, এই পুরো জিনিস তারা দেখেছে, অনুভব করেছে, বুঝেছে। এবং চীন আপনি যদি যান দেখবেন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি যান বা 3 মাস অন্তর অন্তর যান, যে শহরই যান না কেন আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন। তারা শুধু উন্নতি লাভ করছে। তো কাজেই সেই চীনের সঙ্গে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না।